हेलो फ्रेंड्स আপনার যদি কোনো ব্যাংকত অ্যাকাউন্ট থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য বহুত গুরুত্বপূর্ণ। আজকে আমি আলোচনা করব ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এটিএম কার্ড এই তিনটে সম্পর্কে। ভিডিওটা কোনো স্কিপ না করি সম্পূর্ণ ভিডিওটা দেখি যান। চলেন তাহলে শুরু করি। फ्रेंड्स আমার কাছে দেখেন মেলা গেলে এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আছে আর আমার 10টা আছে। এই তিনটে সম্পর্কে আজকে আমি আলোচনা করব। এক নম্বরে যেটা হলো আগে এটিএম কার্ড কয়। এটিএম কার্ডটা কি বস্তু? আমরা কিন্তু এমনি যে কোনো কার্ডক এটিএম কার্ড কই, কিন্তু ওটা এটিএম কার্ড নয়, এটা ভাগ করা থাকে। এটিএম কার্ডটা হলো খালি এটিএম থেকে টেহা আগে উইথড্রল করা যায়। আর যেটা আগে ডেবিট কার্ড বলি কয়, যখন আমরা প্রথম একটা ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট খুলি আগে কিন্তু ব্যাংকত থেকে কিন্তু কার্ডটা দেয় না। আগে ইন্ডিয়ার মধ্যে তিনটে বড় কোম্পানি আছে, একটা হলো রুপে, আর একটা হলো মাস্টার, আর একটা কয় ভিসা। যখন আমরা একটা অ্যাকাউন্ট খুলি এই কোম্পানি গেলের থেকে কিন্তু আগে যে কোনো একটা কার্ড দিয়ে দেয়, ওই মানে অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করি। যেটা আগে রুপে ক্রেডিট কার্ড ওটা হলো আগে ন্যাশনাল, ওটা মানে আগে ইন্ডিয়াতে খালি ইউজ হব। আর ওটা যেটা মানে ফিসটা যেটা নেয় এটিএমের ওটা কিন্তু বহুত কম। আর বাকি যে দুটো ভিসা আর মাস্টার কার্ড ওই দুটো হয় মানে ইন্টারন্যাশনাল কার্ড, মানে ইন্ডিয়ার বাইরেও কিন্তু আপনি টাকা তুলবে পাবেন। এই কার্ড গেলে হলো মানে কি, যখন আগে মানে অ্যাকাউন্টের মধ্যে টেহা থাকবো তখন কিন্তু আমরা টেহা উইথড্রল করে পাবো। আর যেটা হলো ক্রেডিট কার্ড, আমার এটাই দুইটা ক্রেডিট কার্ড আছে। ক্রেডিট কার্ড মানে কি ধরনের, মানে যদি আমার অ্যাকাউন্টত কোনো টেহা না থাকে তাও কিন্তু আমি টেহা উইথড্রল করে পাবো, অথবা কি করে পাবো, যে কোনো আমি শপিং মলত থেকে কিন্তু মানে শপিং করে পাবো। আর মানে কি করে পাবো, সাপোজ আমি একটা মোবাইল নিবো, আমার কিন্তু মানে অ্যাকাউন্টত কোনো টেহা নাইকে ক্রেডিট কার্ডের থেকে কিন্তু আমি মোবাইল নিবে পাবো। মানে ওরা কিন্তু একটা লিমিট থাকে ক্রেডিট কার্ডের, মানে জনের লিমিট দেয়, ওই লিমিট পর্যন্ত নিবের পাবে, হয়তো 40, 50, 1, 2 লাখ এই ধরনের থাকে। মানে ওর ভিতরে কিন্তু নিবের পাবো, ওর বাহিরত ফিরে নিবের পাবে না, একটা মানে লিমিট থাকে। মানে সব থেকে দামি কার্ডটা হলো যেটা ক্রেডিট কার্ড বলি কয়। হয়তো আপনি ভাববেন যে এমনি আগে ব্যাংকত তো প্রায় জনারে কি দেয়, ডেবিট কার্ড দেয়, ক্রেডিট কার্ড দেয় না কি জনে। তো ক্রেডিট কার্ড পাইবার গেলে কত গেলে এক্সট্রা কি থাকা লাগবে, মানে তিনটে বস্তুত ক্রেডিট কার্ডটা দেয়। একটা হলো মানে যারা মানে চাকরি করে, মানে স্যালারি অ্যাকাউন্ট, তারা কিন্তু ক্রেডিট কার্ডটা খুব সহজে নিবের পাবো। আর 2 নম্বরে হলো মানে যদি কোনো চাকরিও না করে, মানে ব্যাংকের মধ্যে যদি ওর বহুত টেহা যদি এমনি মানে পড়ে থাকে বহুত দিন থেকে, তাহলে কিন্তু ওর অফার এসে মানে ক্রেডিট কার্ডের এমনি কিন্তু পায় না। আর 3 নম্বরে যেটা হলো মানে সিভিল বলি একটা বস্তু কয়, মানে সিভিল স্কোয়ার যদি ওর ভাল থাকে তার কিন্তু মানে ক্রেডিট কার্ডটা অ্যাপ্লাই করলে ওরা অ্যাকসেপ্ট করে। হয়তো ভাববেন সিভিলটা কি বস্তু বা সিভিলটা কত হলে পাওয়া যায় বা কোন টাইমে সিভিলটা হয়। মানে সিভিল হলো মানে 0 থেকে কিন্তু 900 পর্যন্ত, মানে ওর বেশি কিন্তু নাই, ওই পর্যন্ত মানে সিভিলটা কয়। সিভিল মানে প্রথম কোন টাইমে মানে সিভিলটা জেনারেট হব, আপনার কিন্তু যে কোনো একটা লোন নেওয়া লাগবে, ছোটো হোক বড় হোক, তখন কিন্তু আপনার সিভিলটা জেনারেট হব, এমনি কিন্তু হবে নয়। যে কোনো লোন নেওয়া লাগবো বা যে কোনো এই ধরনের ব্যাংক থেকে মানে কিনা লাগবো, তখন কিন্তু আপনার সিভিলটা যেটা ওটা মানে প্রথম মানে জেনারেট হব। প্রথম কিন্তু 300 থেকে জেনারেট হয়। মানে সিভিল স্কোরটা কখন ভালো হয়, যেমন আপনি ছোটো মোটো যে কোনো লোন নিলেন, মানে টাইমলি যেটা টাইম থাকে ওই টাইমের ভিতরে যদি আপনার মানে টেহাটা যদি আপনি ওটা দিয়ে দেন, পেমেন্ট করেন, তাহলে কিন্তু আপনার সিভিল স্কোর যেটা আছে দিন দিন কিন্তু ওটা মানে ইনক্রিজ হয়ে থাকবো। তো প্রথমে কি করবেন, যদি আপনি মানে কোনো সিভিল স্কোর যদি মানে ক্রিয়েট করবে চান, প্রথম জেনারেট করবে চান, তাহলে যে কোনো ছোটো মোটো লোন নেবেন, হয়তো কতগুলো লোন আছে এমনি কিন্তু দিবেন নয়, আপনি অ্যাপ্লাই করলেন আপনাকে রিজেক্ট করে দেব। সাপোজ পেটিএম পোস্টপেড আছে, ওটা কিন্তু হয়তো মানে 250 থেকে 50,000 পর্যন্ত দেয়। অতএব প্রথমে ট্রাই করবেন, হয়তো প্রথমবার যদি রিজেক্ট করে তারপরে কিন্তু অ্যাকসেপ্ট করব। আর যদি আপনি চান কিভাবে মানে সিভিল স্কোর বাড়াবেন বা কিভাবে সিভিল স্কোর মানে কি করবেন জেনারেট করবেন, বা ছোটো মোটো অন্য অ্যাপর থেকে যদি কোনো লোন নিবে চান ওই ধরনের, তাহলে কমেন্ট করে জানাবেন, পরবর্তী আমি ভিডিও বানাম। फ्रेंड्स आजकेर भिडियोटा এই পর্যন্তই। যদি এই ধরনের কোনো ইনফরমেশনের ভিডিও চান তাহলে কি করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে
বেল আইকনটা অন করে দিবেন। পরবর্তী যখন আমি নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনি কিন্তু নোটিফিকেশনটা পাওয়া যাবেন। তো থ্যাংক ইউ এতক্ষণ সময়টা দেওয়ার জন্য।